বের হওয়ার জন্য প্রচন্ড ছোটাছুটি করে। ভিড়যুক্ত নাক্ষত্রিক অভ্যন্তরটি পরমাণু আকারে বাধার সম্মুখীন হওয়ার আগে শক্তিকে প্রায় 1 মিলিমিটার ভ্রমণ করতে দেয়। শক্তি শোষিত হয় এবং হাজার হাজার বছর পর সূর্যের পৃষ্ঠ থেকে পুনরায় নির্গত হয় আলো এবং তাপের আকারে। এখান থেকে এটি শেষ পর্যন্ত সূর্যের ক্ষীণ বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যাত্রা করতে পারে, যাকে করোনা বলা হয়, এবং এটি মহাকাশের গভীরে চলে যেতে পারে। পথে এটি অনেক সৌর পর্যবেক্ষকদের মুখোমুখি হতে পারে, যা মানুষ মহাকাশে উৎক্ষেপণ করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং জাপানের বিজ্ঞানীরা সূর্যের সার্বক্ষণিক গতিবিধি পর্যবেক্ষণের জন্য স্টেরিও এবং সোহোর মতো অনেক সৌর পর্যবেক্ষক স্থাপন করেছে। এই মহাকাশ যানগুলি সূর্যের এক্স-রে, অতিবেগুনি এবং আলোর ইনফ্রারেড তরঙ্গ দৈর্ঘ্যের অধ্যয়ন করে, যা পৃথিবী থেকে পর্যবেক্ষণ করা যায় না। ভাগ্যক্রমে পৃথিবীর বায়ুমণ্ডল এই ধরনের আলো শোষণ করে, অন্যথায় কঠোর এক্স-রে এবং আল্ট্রাভায়োলেট রশ্মি জৈবিক জীবের সূক্ষ্ম টিস্যু এবং কোষগুলিকে ধ্বংস করবে। সোহোর মতো কঠিন মহাকাশযান সূর্যকে অধ্যয়নের জন্য স্পেকট্রোস্কোপি ব্যবহার করে। এর আলোকে বিভিন্ন রঙে বিভক্ত করে। আমরা তারার আলোর প্রতিটি উপাদানের অনন্য আঙুলের ছাপ শনাক্ত করতে পারি, যা সূর্যের রাসায়নিক গঠন প্রকাশ করে। এক্স-রের মতো অত্যন্ত শক্তিশালী বিকিরণের বিপরীতে রেডিও তরঙ্গ পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে যায়। আলোর এই নিম্ন শক্তির রূপগুলো আলমার মতো টেলিস্কোপ দ্বারা পর্যবেক্ষণ করা যেতে পারে উত্তর চিলিতে। এমনভাবে সৌর বায়ুমণ্ডল অধ্যয়ন করা আগে সম্ভব ছিল না।